আমার বাড়িতে আমি কি সবজি গাছ এইবার বাগানে বসালাম সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর গাছে কি দেবে, মানে কি সার ব্যবহার করবে, এমনকি আমাদের প্রত্যেকের বাড়িতে আছে এমন কিছু জিনিস দিয়ে তোমরা বাড়িতেই সারটা তৈরি করতে পারবে আর গাছের গোড়ায় দিতে পারবে। এতে কি হবে, বাড়ির তৈরি সার দিলে গাছের বৃদ্ধিও ভালো হবে আর বাজার থেকে কিনতেও হবে না। ভিডিওর প্রথমে যেই গাছটা দেখলে সেটা হলো একটা ঝিঙে গাছ, তারপরে একটা লাউ গাছ, আর এখন দেখাচ্ছে এইটা হলো কুমড়ো গাছ। বাড়িতে যখন লাউ গাছ লাগাবে তার কিছুটা দূরে কুমড়ো গাছ লাগাবে। লাউ গাছ আর কুমড়ো গাছ একসাথে রাখতে নেই। লাউয়ের পাতা তো খুব নরম আর কুমড়োর পাতা হয় একটু ধারালো টাইপের, এই দুটো গাছ একসাথে ভালো হয় না। আমি যেই গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো অনেকটা বড় হয়েছে, এখন সেই গাছগুলোর বাউনির প্রয়োজন, তাই ছোট ছোট ডাল পুঁতে দিয়েছি। এই দিকে দেখো কিছু লঙ্কা গাছ লাগিয়েছি, যেই লঙ্কা গাছগুলোয় খুব সুন্দর ফুলও চলে এসেছে আর ফলও ধরেছে, একটা দুটো লঙ্কা। আস্তে আস্তে গাছগুলোয় ফল আসছে। আর এইখানে এখন দেখাচ্ছি, দেখো বেগুন গাছ, বেগুন গাছগুলোয় দেখো বেগুন ধরে রয়েছে। এই বেগুন গাছগুলো লঙ্কা গাছগুলো কি দিয়ে আমি জানো, বাড়ির তৈরি করা সার। প্রতিদিন রান্নার পরে যে সবজির খোসাগুলো হয় সেই খোসাগুলোই একত্র করে একটা ড্রামের মধ্যে অনেকটা জল দিয়ে পচিয়ে তারপরে সেই জলটাই আমি এই গাছে দিই, আর দিই হচ্ছে গোবর সার। এই একটা লিকুইড সারের কথা বললাম। আর একটা হলো পেঁয়াজ রসুনের খোসা একসাথে ভিজিয়ে রেখে ওটাও 2-3 লিটার জল মতো করে 2-3 দিন ভালো করে পচিয়ে সেই জলটা গাছের গোড়ায় দেবে, তাহলে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে আর গাছে ফলও চলে আসবে। এই যে বরবটি গাছটা আমি দেখালাম, যে গাছটায় ফল ধরেছে, এই বরবটি গাছটা কিন্তু আমার বাজার থেকে কেনা না, বাড়িতে খাওয়ার জন্য যে বরবটি এনেছিল সেই বরবটির ডানাটাই আমি ছড়িয়ে দিয়েছিলাম, সেখান থেকেই দেখো গাছ হয়েছে আর এখন ফলও হচ্ছে। আর এই যে বেগুন গাছগুলো, এই বেগুন গাছগুলো বাজার থেকেই কেনা, কিন্তু লঙ্কা গাছগুলো যেগুলো আমি বসিয়েছি বাগানে, সেই লঙ্কার বীজ থেকে গাছ আমি নিজেই তৈরি করেছি, তারপরে জমিতে বসানো হয়েছে আমাদের। আমার ছোট্ট সবজি বাগানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল গুনগুন টিভি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।